এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে প্রস্তুতির জন্য ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করেছিল বাফুফে। বাংলাদেশের কাছে অপশন ছিল এই ম্যাচে জয় তুলে নেওয়ার, কিন্তু সেখানেও ব্যর্থ হাভিয়ার ক্যাবরেরা। খেলা শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র 29তম মিনিটে গোল হজম করতে হয়েছে হাভিয়ার ক্যাবরেরা শিষ্যদের। কাউন্টার অ্যাটাকে সুমিত শ্রেষ্ঠর কাটব্যাক থেকে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করে রোহিত চাঁদ। 1-0 গোলে এগিয়ে যায় নেপাল। বলা বাহুল্য, বাংলাদেশ অনেকটাই পজিশনিং বল খেলতেছিলেন, কিন্তু অ্যাটাকে যোগদান করতে পারছিলেন না তারা। কারণটা বোধহয় মাঠের বাইরে থাকা সমিত সোম ফাহমিদুলরা, কেননা মাঝ মাঠে বারবারই বল হারাচ্ছিল বাংলাদেশ। 1 গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ শেষ করেন প্রথম অর্ধ। দ্বিতীয় অর্ধের খেলা শুরুর প্রথমেই নামানো হয় সামিত সোমকে। সামিত সোম নামার পর যেন বাংলাদেশ ফিরে কিছুটা ছন্দ ফুটবলে। 46তম মিনিটে ডান প্রান্তে থেকে তোলা জামাল ভুঁইয়ার বলে হামজার দারুণ এক বাইসাইকেল কিকে গোল পায় বাংলাদেশ। হামজার সাথে উদযাপনে মাতেন গ্যালারির দর্শকগণও। এর ঠিক 4 মিনিট পর 50তম মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। নেপালের খেলোয়াড় অজ্ঞাতবশত ফাউল করে বসেন রাকিবকে। পেনাল্টি কিক নেন হামজা চৌধুরী। গোলকিপারকে বোকা বানিয়ে গোলও করেন তিনি। বাংলাদেশ এগিয়ে যায় 2-1 গোলে। এ ম্যাচের দুঃসংবাদ আসে তখন, যখন জায়ান আহমেদ মাঠে লুটিয়ে পড়ে। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় জায়ানকে। এর কিছুক্ষণ পর আবারও একটি দুর্ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ। হামজা চৌধুরীর ইনজুরি হয়ে মাঠ ছাড়েন। মাঠে নামানো হয় কিউবা মিচেলকে। প্রথমবারের মতো অভিষেক হয় কিউবার, কিন্তু বাংলাদেশের হয়ে তেমন কোনো খেলার সময় না পাওয়ায় নিজেকে মেলে ধরতে পারেননি কিউবা। খেলা তখন অতিরিক্ত মিনিট চলমান। নেপাল পেয়ে যায় কর্নার কিক, আর সেই ভাসমান নেওয়া কিক থেকে দারুণ এক ফ্লিক গোল করেন তামাং। ফলে 2-2 ড্র নিয়েই সাজঘরে ফিরতে হয় বাংলাদেশকে। দর্শক, 18 নভেম্বর এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। বাংলাদেশের স্কোয়াডে কি ইনজুরি কাটিয়ে ফিরতে পারবেন জায়ান হামজারা?